দরবেশ আধাম রাহমাতুল্লিল আলাইহি সাগর পাড়ে উপস্থিত হতে লক্ষ্য করে দেখলেন যে আল্লাহ তালার কুদরতি ইশারায় পুরো সাগর পাড় অনুরূপ মণিমুক্তায় ভরে আছে। তা দেখে তিনি সিজদায় পড়ে গেলেন এবং কেঁদে কেঁদে আল্লাহ তালাকে বলা শুরু করলেন, হে দয়াময় আল্লাহ, যেখানে এই দুষ্প্রাপ্য মণিমুক্তা রাজা বাদশাদের দরবার ব্যতীত কোথাও পাওয়া যায় না, সেখানে আপনার অলৌকিক ক্ষমতায় এখানে ঐরূপ মণিমুক্তার কোনো অভাব নেই। মালিক, এ গুনাহগার গোলাম আপনার নিয়ামতের শুকরিয়া কখনোই আদায় করতে পারবে না। দরবেশ যখন এভাবে কান্নাকাটি করছিল, তখন গায়েব থেকে আওয়াজ হলো, হে আধাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট রয়েছি। তুমি সিজদা থেকে মাথা উত্তোলন করো এবং তোমার যে পরিমাণ মুক্তার প্রয়োজন হয় তা এখান থেকে নিয়ে যাও। গায়েব থেকে আওয়াজ শোনা মাত্রই দরবেশ আধাম সিজদা থেকে মাথা উত্তোলন করলেন এবং তার পুঁটলি ভর্তি করে অনেকগুলো মণিমুক্তা উঠিয়ে নিলেন। অতঃপর সেখান থেকে সোজা রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে তিনি রাজদরবারের মেইন গেটের নিকট এসে উপস্থিত হলো। রাজদরবারের মেইন গেটে পাহারারত প্রহরীগণ দরবেশকে দেখা মাত্রই প্রধান উজিরকে খবর দিতে রওনা হলেন। অতঃপর তারা উজিরের নিকট সংবাদ দিলেন যে, জনাব, আমরা লক্ষ্য করছি ওই ফকির দরবেশ রাজদরবারে প্রবেশ করতে চাচ্ছে। প্রহরীদের কথা শোনা মাত্রই উজির খুব দ্রুত রাজদরবারের মেন গেটের নিকট এসে উপস্থিত হলেন এবং দরবেশকে দেখা মাত্রই রাগে অগ্নিশর্মা হয়ে পড়লেন আর বলতে লাগলেন, এই বেহায়া দরবেশ, তোমাকে না বলেছিলাম মুক্তা না নিয়ে এখানে উপস্থিত হবে না? তুমি কেন এখানে আবার উপস্থিত হয়েছ? উজিরের কথা শেষ হলে দরবেশ আধাম উত্তর দিলেন, জনাব, আপনি রাগান্বিত হবেন না। আমি রাজকন্যার শর্ত অনুযায়ী মুক্তা নিয়েই হাজির হয়েছি। দরবেশের মুখে মুক্তা আনার কথা শুনে সকলেই অট্টহাসিতে ফেটে পড়ল এবং বলতে লাগলো, কোথায় তোমার মুক্ত? দেখি তুমি কি মুক্ত নিয়ে উপস্থিত হয়েছ। দরবেশ আধাম তখন মুক্তার থলিটি তাদের দিকে ছুঁড়ে মারল। তারা উক্ত থলির মুখ খুলতেই অবাক হয়ে গেল এবং তাদের চোখ কপালে উঠে গেল, কেননা সম্পূর্ণ থলেটি উক্ত দুষ্প্রাপ্য মুক্তা দ্বারা ভরপুর ছিল। অথচ এই ধরনের মুক্তগুলো অনেক রাজা বাদশাদের নিকটেও তখন মজুদ ছিল না। বদমাশ উজির যখন দেখল যে কোনো শর্ত দিয়েই দরবেশকে ঠেকানো যাচ্ছে না, তখন সে প্রহরীদেরকে দরবেশের উপর লেলিয়ে দিল এবং তারা তাকে আঘাতের পর আঘাত করে রক্তাক্ত করে ফেলল এবং উজিরের নির্দেশে তারা আহত দেহটাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে চলল। অতঃপর জঙ্গলের অদূরে কোনো এক স্থানে ময়লার নিকট দরবেশের দেহখানা ফেলে দিয়ে তারা আবার রাজদরবারের উদ্দেশ্যে রওনা করল। আর দরবেশ আধাম মরার ন্যায় সেখানেই পড়ে রইলেন। দীর্ঘ সময় পর তার হুঁশ ফিরে এলে আহত শরীর ও মনক্ষুণ্ণ হয়ে গভীর জঙ্গলে তার বাসস্থানের দিকে রওনা করলেন। দরবেশের সাথে বেয়াদবি করার কারণে এর পরের দিন শাহীমহলে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। আর তা হলো এই যে, শাহজাদি গুলে জান্নাত দুপুরের খাবার গ্রহণ করার পর বিশ্রামের জন্য তার খাস কামরায় আরাম করছিলেন। এমন সময় হঠাৎ এক বিষধর সাপ তার রুমে প্রবেশ করে তাকে ছোবল মারে এবং মুহূর্তের মধ্যে সে সাপটি অদৃশ্য হয়ে যায়। বিষধর সাপের দংশনে শাহজাদি বিকট আওয়াজে চিৎকার করতে লাগলেন। তার চিৎকারের আওয়াজ শুনে রাজা, রানী এবং তাদের অগণিত দাস দাসী তাকে দেখার জন্য তার রুমে আগমন করল। তারা আগমন করেই তাকে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? কেন তুমি এমন জোরে চিৎকার করছো? শাহজাদি জবাব দিল, অনেক বড় এক বিষধর একটি সাপ আমার রুমে প্রবেশ করে আমার পায়ে দংশন করে উধাও হয়ে গিয়েছে। আমি তার বিষক্রিয়া সহ্য করতে পারছি না। আমার সমস্ত শরীরের ভিতরে খুবই জ্বালাপোড়া করছে। মনে হচ্ছে যেন আমার রূহ বের হয়ে যাবে। ও আব্বাজি, আমাকে বাঁচান। ও আম্মাজি, আমাকে বাঁচান। এমন কথা বলতে বলতে শাহজাদি অজ্ঞান হয়ে যায় এবং তার সমস্ত শরীরে সাপের বিষে বিবর্ণ হয়ে যায়। অতঃপর রাজার হুকুমে খুবই দ্রুত শাহজাদিকে রাজমহলের চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং সর্বশ্রেষ্ঠ হেকিমের মাধ্যমে তার চিকিৎসা করানো হয়। কিন্তু আল্লাহর মহিমা বোঝা বড় দায়। শত চেষ্টা করেও কোনো লাভ হলো না। শাহজাদির হুঁশ কেউ ফেরাতে পারল না। অবশেষে শাহজাদি তার আদরের আব্বা, আম্মা, আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে পরপারের পথে প্রস্থান করলেন। মুহূর্তের মধ্যে সমগ্র রাজ্যে এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ল। বলখের বাদশার একমাত্র আদরের দুলালি
গুলে জান্নাত মৃত্যুবরণ করেছে। গুলে জান্নাতের মৃত্যুতে রাজা রানী এবং তার সকল আত্মীয় স্বজন একেবারেই ভেঙে পড়লেন এবং সমগ্র রাজ্যে শোকের ছায়া নেমে আসলো। এরপর রাজার নির্দেশে শাহজাদিকে রাজদরবারের শাহী গোরস্থানে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো এবং তাকে জনমের মতো বিদায় জানিয়ে সেখানে দাফন করে দেয়া হলো। দাফনের কার্য সমাপ্ত হবার পর দুজন প্রহরীকে শাহজাদির কবর পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে বাকি সকলে কাঁদতে কাঁদতে শাহী মহলের দিকে রওনা করল। এদিক থেকে দরবেশ আদম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার ছোট্ট কুটিরে ধ্যানমগ্ন ছিলেন এবং নিরুপায় হয়ে আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করে দিন কাটাচ্ছিলেন। এমন সময় হযরত খিজির আলাইহিসসালাম তার ঘরে তাশরিফ আনলেন এবং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আল্লাহর মাহবুব, হে দরবেশ আদম, আপনি মনক্ষুণ্ণ হবেন না এবং হাল ছেড়ে দিবেন না, আর দুষ্ট উজির ও সিপাহীদের ব্যবহারে ভেঙে পড়বেন না। কেননা কোনো কিছু হাসিল করতে হলে সামান্য ত্যাগ স্বীকার করতেই হয়, এটা দুনিয়ার নিয়ম। যাই হোক, আমি আপনাকে যে বিষয়টি বলার জন্য এখানে এসেছি তা আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এই কথা বলে তিনি রাজকন্যাকে সাপে কাটার সমস্ত ঘটনা এবং তাকে দাফন করে দেওয়ার বিষয় সবকিছু দরবেশ আদমকে খুলে বললেন। হযরত খিজির আলাইহিসসালামের কথা শুনে তিনি আরও মনক্ষুণ্ণ হলেন এবং চিন্তা করতে লাগলেন, এই শাহজাদির জন্য আজ আমার এই বেহাল দশা। এ কথা চিন্তা করতে করতে তার দু চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। তখন হযরত খিজির আলাইহিসসালাম সামান্য মুচকি হেসে বললেন, এই দরবেশ আদম, আপনি কাঁদছেন কেন? শুনে রাখুন, আল্লাহ তাআলা আপনার তকদিরে শাহজাদি গুলে জান্নাতকে রেখেছেন, আপনি তাকে বিয়ে করবেন। দরবেশ আদম তখন হযরত খিজির আলাইহিসসালামের মুখে এমন কথা শুনে আরো আশ্চর্য হয়ে গেল এবং বলতে লাগলো, এটা কিভাবে সম্ভব? সে তো মৃত্যুবরণ করেছে এবং তাকে দাফন করে দেয়া হয়েছে। তার প্রশ্নের জবাবে হযরত খিজির আলাইহিসসালাম বললেন, সে মৃত্যুবরণ করেনি, বরং সাপের বিষক্রিয়ায় তার শরীরের রক্ত জমাট বেঁধে যায়, যার কারণে সে অজ্ঞান হয়ে পড়ে। কোনো হেকিম তার জ্ঞান ফেরাতে না পেরে তাকে মৃত ঘোষণা করে, অতঃপর তাকে দাফন দিয়ে দেয়া হয়। হযরত খিজির আলাইহিসসালামের জবান থেকে এ সকল কথা শুনে দরবেশ আদম একেবারেই আশ্চর্য হয়ে বললেন এবং যখন এ বিষয়ে নিশ্চিত হলেন যে শাহজাদি মৃত্যুবরণ করেনি, বরং তাকে জীবন্ত অবস্থায় দাফন দেয়া হয়েছে, এমন কথা শোনার পরে সে অস্থির হয়ে উঠল এবং বলতে লাগলো, এখন আমার কি করা উচিত? মেহেরবানি করে আমাকে খুলে বলুন। তখন হযরত খিজির আলাইহিসসালাম দরবেশ আদমকে হুকুম করলেন, হে দরবেশ আদম, আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করে এখনই রাজদরবারের শাহী গোরস্থানে গমন করুন এবং শাহজাদিকে তার কবর থেকে তুলে আপনার নিকট নিয়ে আসুন। মনে রাখবেন, এটাই আল্লাহ তাআলার ফরমান। এই কথা বলে হযরত খিজির আলাইহিসসালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর দরবেশ আদম কাল বিলম্ব না করে খুব দ্রুত শাহী গোরস্থানের দিকে রওনা করলেন এবং দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে শাহী গোরস্থানের নিকট গিয়ে উপস্থিত হলেন। প্রিয় দর্শক, দেখা হবে চতুর্থ পর্বে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা ভিডিওটি উপভোগ করেছেন সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।